وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال أنس بن مالك বলেন কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদা বা'দ নিসাই আল্লাহর রাসূল এক বিবির ঘরে ছিলেন। নবীজি এক বিবির ঘরে ছিলেন। ফাআরসালাত ইহদা উম্মাহাতিল মুমিনিন বিসহফাতিন ফিহা তুআম, নবীজির আরেক বিবি একটা প্লেটে কিছু খাবার দিয়া নবীর এই বিবির ঘরে নবীর কাছে পাঠাইলেন। বুঝছেন, নবীজি এক বিবির ঘরে আরেক বিবি নবীর এই বিবির ঘরে খাবার পাঠাইছে। সাধারণত মহিলাদের ভিতরে আত্মমর্যাদা বেশি, এই বিবির রাগ হয়ে গেছে, এই আমার ঘরে নবীজি সে খাবার পাঠাইলো কেন? ফাদরাবাতিল্লাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতিহা ইয়াদাল খাদেম, নবীজি যেই বিবির ঘরে ছিলেন ওই বিবি খাবার নিয়ে যখন খাদেম আসছে খাদেমের হাতে একটা আঘাত করলেন। ফাসাকাতাতিস সাহফা, খাদেমের হাত থেকে প্লেটটা পড়ে গেল। ফানফালাকাত, প্লেটটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেল। সুবহানাল্লাহ বলে না? আরে খাদেম যে আরেক বিবির ঘর থেকে খাবার নিয়ে আসছে তারে দেখাই নবীর এই বিবি আঘাত করছে, প্লেটটা পড়ে গেছে, ভেঙে গেছে, খাবার পড়ে গেছে। ফাজামাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলাকাস সাহফা, নবীজি নিজে কোমর বাঁকা করে প্লেটের টুকরাগুলো জমা করতে লাগলেন। নবীজি নিজে এইভাবে মনে করেন এই কাপটা পয়রা ভাঙা টুকরা টুকরা নবীজি একটা একটা করে জমা করছে। সুম্মা জাআলা ইয়াজমাউ ফিহা আত-তাআম আল্লাযী কানা ফিস সাহফা, অতঃপর প্লেটের খাবারগুলো নবীজি জমা করলেন। সুম্মা হাবাসাল খাদেম, নবীজি খাদেমরে আটকাইলেন, এই তুই আবার ডরে যাস না, দাঁড়া দাঁড়া। আর বলতে লাগলেন গারাতু উম্মুকুম, আমার আরেক বিবি যে খাবার পাঠাইছে আমার এই বিবির সহ্য হয় নাই, তার আত্মমর্যাদায় লেগেছে, তুই দাঁড়া। হাত্তা উতিয়া বিসহফাতিন মিন ইনদিল্লাতি হুয়া ফি বাইতিহা, যেই বিবি আঘাত করে প্লেটটা ভেঙে ফেললেন ওই বিবির ঘর থেকে নবীজি আর একটা সুন্দর প্লেট আনছে, আনানো হইল। মানে যে ভাঙছে তার ঘর থেকে একটা সুন্দর প্লেট আনছে নবীজি। ফাদাফা আসহফাত সহিহা ইলাল্লাতি কুসিরাত সহফাতুহা, যে বিবির প্লেটটা ভেঙে ফেলা হলো নবীজি এই বিবির ঘর থেকে ভালো প্লেট ওই বিবির ঘরে পাঠায়া দিলেন। সুবহানাল্লাহ। এবার ভাঙা প্লেটের টুকরাগুলো আছে কিনা? আরে আছে কিনা? আছে। আমসাকাল মাকসুরা ফি বাইতিল্লাতি কাসারাত, যেই বিবি আঘাত করে প্লেটের টুকরাগুলো ভেঙে ফেললেন ওই বিবির ঘরে ভাঙা টুকরাগুলো নবীজি রেখে দিলেন। ইনসাফ। আরে সুবহানাল্লাহ বলেন। ইনসাফ করছি, ইনসাফ। কে কি বলল? এই বিবি খুশি হইল না নারাজ হইল? নবীজিটা দেখে নাই, নবীজি ইনসাফ প্রতিষ্ঠা করছে। 3 গোষ্ঠীর ব্যাপারেও নবীজি ইনসাফ প্রতিষ্ঠা করছে। বুখারী শরীফের 3475 নম্বর হাদিসের বর্ণনায় আসছে। وعن عائشة رضي الله تعالى عنها قالت أن قريشا أهمهم شأن المرأة المخزومية التي سرقت, কুরাইশ গোত্রের এক মাখজুমি মহিলা চুরি করছে, চুরি করছে, কুরাইশ গোত্রের মহিলা চুরি করছে। এবার ইসলামের বিধান হচ্ছে হাত কেটে দাও, এই পর্যন্ত হাত কেটে দাও। সব কুরাইশ গোত্রের নেতারা হয়রান হয়ে গেছে, হায় হায় এই মহিলার হাত যদি কাটে আমাদের কুরাইশ গোত্রের মান সম্মান সব শেষ। মানুষ বলবে ও কুরাইশের চোর চোর, এই দেখো এই হাত কাটা কুরাইশের মহিলা, মান সম্মান সব শেষ। ফাকালু মান ইউকাল্লিমু ফিহা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব কুরাইশ গোত্রের নেতারা পরামর্শ করতে লাগলো এই নবীর কাছে কে গিয়া বলবে যে আল্লাহর নবী হাতটা না কাটা অন্য একটা বিচার দিয়া দেন, লাখ লাখ টাকা জরিমানা করে দেন, ওইটা আমরা সবাই মিলে দিয়ে দিব, আমাদের হাতটা কাইতেন না। এর হাত কাটা মানে পুরা কুরাইশ গোত্রের নাকে খত লাগায় দেওয়া। নবীর কাছে কে গিয়া হাত কাটার থেকে অন্যদিকে বিচারটা নিতে পারবো সুপারিশ কইরা? সবাই মিলে পরামর্শ করে বলে ওয়ামাইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ হিব্বু রাসূলিল্লাহ, এই মুহূর্তে এই সুপারিশটা করার সাহস একমাত্র উসামা ইবনে যায়েদ ছাড়া আর কেউ পারবে না। সুবহানাল্লাহ বলেন। নবীজির নাতি যায়েদ ইবনে হারেসার ছেলে উসামা। প্রশ্ন, এত শত শত সাহাবী থাকতে সবাই উসামা ইবনে যায়েদকে কেন নির্বাচন করলেন? এই প্রশ্নের জবাবে আল্লামা ইসমাইল আল আনসারী তার বিখ্যাত কিতাব আল ইলমাম বিশরহি উমদাতিল আহকাম ওই কিতাবের মধ্যে লেখেন, আস্তাগফিরুল্লাহ, ওই কিতাবের মধ্যে লেখেন উসামা ইবনে যায়েদ যখনই নবীর কাছে কোনো সুপারিশ করত নবীজি চোখ বন্ধ করে সুপারিশটা গ্রহণ করে ফেলত। সুবহানাল্লাহ। আমার নাতি বলছে, নাতি যা দিয়ে দে, এই আশায় সবাই তারে পাঠাইছে। উসামা ইবনে যায়েদও গেছে। ফাকাল্লামাহু উসামা ইবনে যায়েদিন, উসামা ইবনে যায়েদ গে নবীরে বলে দাদা এই মহিলাটা কিন্তু আপনার গোত্রের, হাতটা কাটলে কিন্তু আপনার মান সম্মানও যাবে, কি করব? তার একটু অন্য জরিমানা করে দেন। আল্লাহর নবী রাগ হয়ে গেলেন। আল্লাহর রাসূল বললেন আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, এই
তুমি কি আল্লাহর নির্ধারিত বিচারের ব্যাপারে সুপারিশ করতে আসছো? যাও, সরো এখান থেকে। এমন এক ধমক মারছে উসামা, ডরায়া দৌড়। এবার আল্লাহ নবী দ্বারা একটা ভাষণ দিছে। নবীজি বলে, শোনো, ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শারীফ, তোমাদের পূর্বের জাতিগুলাকে এই জিনিসটাই ধ্বংস করেছে। এদের সময় যখন এদের কোনো নেতা, এদের কোনো মন্ত্রী, এদের কোনো এমপি দুর্নীতি করত, এর কোনো বিচার হতো না। কোনো রিকশা চালক যখন চুরি করত, তার হাতগুলো কেটে দেওয়া হতো। নবীজি বলে, পূর্বে একটা জমানা এমন ছিল, সম্ভ্রান্ত মানুষ লক্ষ লক্ষ টাকা পাচার করত, তার কোনো বিচার নাই। নবীজি বলে এদের কোনো বিচার করতো না। আর সাধারণ একটা রিক্সা চালক আরেক রিক্সা চালকের একটা কি বলে চাকা চুরি করে নিয়ে গেছে, সব টিভি চ্যানেলে তার নাম, সে চোর, সে অমুক, সে তমুক, অথচ কোটি কোটি টাকা পাচার করে চলে গেল, তার কোনো বিচার? জোরে বলেন না কেন? বিচার হয় না। এটা এখন আমাদের সমাজে নাই না? নাই। চিন্তা করেন, যাদের ব্যাপারে দুর্নীতির কল্পনা করা যায় না, এরা নাকি দুর্নীতিবাজ। আর আপনাদের কি মনে হয় আপনাদের হবিগঞ্জের, আমাদের পুরা পৃথিবীর এক রত্ন আল্লামা নুরুল ইসলাম উলিপুরি হাফিজুল্লাহ হুজুর দুর্নীতিবাজ? আসতে বললেন, সবাই বলেন। তো এই যে মানিক কাসুরা হুজুরের লিস্টি করছিল, হুজুর 103 নাম্বার দুর্নীতি। আমাদের মুশতাকুন নবী কাসিম হাফিজুল্লাহ, উনিও দুর্নীতিবাজ। অথচ আমাদের মুশতাকুন নবী সাহেব বলেন, আমাদের হজরত বলেন, এখনো উলিপুরি সাহেবের ঘরটা বিল্ডিং হতে পারে নাই, সাইড ওয়াল, টিনের ঘর। এই লোকটা দুর্নীতিবাজ। সাধারণ চলাফেরা, সাধারণ একটা লুঙ্গি, সাধারণ একটা পাঞ্জাবি, কত বড় ব্যক্তি, চলাফেরা সাধারণ। আমাদের উলামা ইকরামের চলাফেরা সাধারণ, আলেমদের চলাফেরা সাধারণ, এরা দুর্নীতিবাজ। আর তারা দুর্নীতি করেও এদের কোনো হেডলাইন টিভি চ্যানেলে। কি পরিমাণ টাকা বেনজির পাচার করছে চিন্তা করেন তো। কি পরিমাণ টাকা এক একজন দেশের কর্ণধার চুরি করে নিয়ে গেছে চিন্তা করেন। কোনো বিচার আছে এদের? নবীজি বলে না, এই জিনিসটা মানুষকে ধ্বংস করে দেয়। এরপরে নবীজি কি বলে জানেন? আল্লাহ রাসূল বক্তব্য দিতে গিয়ে বলে, ওয়াইমুল্লাহ, আল্লাহর কসম, লাউ আন্না ফাতেমা বিনতে মুহাম্মদ, আমার মেয়ে ফাতেমাও যদি সারাকাত চুরি করে, লা কাতাতু ইয়াদাহা, আমি আমার মেয়ের হাতটাও কেটে দেব।